আজকে আলোচনার বিষয় হলো আহ, খামারিদের জন্য ডাক্তার দরকার আছে কিনা এটা সম্পর্কে আলোচনা করব। অনেকেই হয়তো মনে করে বা যারা অনেক দিন ধরে মোরগ পালে তারা হয়তো মনে করতে পারে যে আমি তো অনেক কিছু জানি, আমার আর ডাক্তারের দরকার হবে না, এরকম মনে করতে পারে। বা এমনিও কেউ কেউ মনে করতে পারে যে কিছু পড়াশোনা করছি, বই পড়ছি, ট্রেনিং নিছি, আমার আর ডাক্তারের দরকার নেই। এইরকম ধারণা যাদের আছে তাদের জন্য এবং ওভারঅল সবার জন্য আলোচনার দরকার আছে। যারা বলে ডাক্তার দরকার নাই তাদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তার দরকার আছে। কিসের জন্য? তারা হয়তো অনেক কিছু বুঝে, কিন্তু এরপরও অনেক কিছু ব্যাপার আছে যেটাতে তারা ভুল করে থাকে। হয়তো সমস্যাটা ওরা বুঝতে পারে নাই, মানে ওদের যে সমস্যা হচ্ছে এটাই বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ হলো লাভ যদি হয় তাহলে লাভের তো এটা কোনো নাই, সীমারেখা নাই। দেখা গেছে যে কথার কথা 1000 লেয়ারে মাসে 50 হইতে পারে, 1 লাখও হইতে পারে। তো এই যে কম বেশি হয়, এটা তো নিয়ে ওদের কেন কম বেশি হচ্ছে, কোন কারণে, কোথায় থেকে কোন খরচটা কমাইলে বা কোন ব্যবস্থাপনা ভালো হইলে ওখানে লাভ বেশি হইতো, ওই তুলনামূলক তো কোনো আলোচনা নাই বা কোনো গবেষণা নাই বা কোনো কিছু নাই। হ্যাঁ, লাভ হচ্ছে মানে এটা ঠিক আছে, এরকম লাভ 50,000 হচ্ছে, এটা জায়গায় 60,000 হইতে পারতো, 65 হইতে পারতো, 70 হইতে পারতো। এই জিনিসটা তো কেউ গবেষণা করে না বা এটা নিয়ে তো কোনো বুঝার জানার সুযোগ নাই যদি সঠিকভাবে চিন্তা না করে। লাভ হচ্ছে মানে কি সঠিক পথে আছি এইরকম হয়তো মনে হইতে পারে, কিন্তু এটা তো বোঝার কোনো সুযোগ নেই। অথবা আপনি যে চিকিৎসা করছেন, হ্যাঁ, আপনার মুরগি সুস্থ হয়েছে, কিন্তু এখানে আপনার যে মেডিসিনগুলো ধরেন 50,000 টাকার মেডিসিন খাওয়াইছেন 1,000 মুরগির জন্য, তখন আপনার কাছে মনে হয় যে চিকিৎসার কারণে এটা ভালো হয়েছে। এটা এইরকম তো হইতে পারতো, 50,000 জায়গায় 25,000 টাকা চিকিৎসা হলেও ভালো হতো। তো এই জিনিসটা তো যদি আপনি যতক্ষণ পর্যন্ত না জানবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ লাভের ব্যাপারটা এটা আপেক্ষিক, মানে বোঝার কোনো সুযোগ নাই যে কত হইলে একুরেট লাভ। এখন ওইখানে কাজের সুযোগ আছে কি না বা এটার ভিতরে কী কী সমস্যা ছিল, এটা যদি বের করা যায়, যে এরকম আমরা দেখি অনেকেই কিছু কিছু রোগ আছে যে এটাতে কোনো চিকিৎসার দরকার নাই, আপনি চিকিৎসা করছেন, তাহলে এখানে চিকিৎসা করার ফলেও কিন্তু আপনার কোনো তেমন সমস্যা হচ্ছে না বা আপনি বুঝতেছেন না যে সমস্যা, মানে আপনার যে টাকা খরচ হচ্ছে, কারণ এটা তো বোঝার আপনার কামারিতে কোনো সুযোগ নেই। এখান থেকে যে খরচ কমানো যায়, এটা যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অনেকে খাওয়ায়, হ্যাঁ, 3টা 4টা একসাথে দিচ্ছে, এই যে এটা খাওয়ার পরেও হয়তো আপনার ভালো আছেন, কিন্তু এটা না হলেও হয়তো আপনি ভালো থাকতেন। এই ব্যাপারটা তো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই বা এটা নিয়ে কেউ কাজ করে না। তারপরে ব্যবস্থাপনার ক্ষেত্রে হয়তো আপনি এমন কিছু ব্যবস্থাপনা করতেছেন, এরপরও আপনি হয়তো ভালো আছেন, হ্যাঁ, মুরগি হয়তো ভালো আছে বা আপনি ভালো আছেন, কিন্তু এটা কি এর চেয়ে বেশি কি ভালো থাকতে পারতেন না, বেশি ভালো হইতো না? এই জিনিসটা তো বোঝার, উপলব্ধি করার এই ধরনের বিষয় কখনো হয়তো কারো মাথায় ঢুকে নাই। তো এই বিষয়গুলো কিন্তু আছে ভালো থাকলেও। হয়তো আপনার লস হচ্ছে, এমন হইতে পারে লস। এখন লস বলতে কী বুঝি, কেউ হয়তো 50,000 হইলেও লস, আবার 1 লাখ হইলেও লস। এই লস যদি আপনার কম হয়, এটাও তো এক ধরনের লাভ। এটা তো অচিন্তার বিষয় আছে, জানার বোঝার বিষয় আছে। এই জন্য ওই কোন কোন জায়গায় এগুলো হচ্ছে সমস্যা, এইটা একটু আলোচনা করব। যেমন ডায়াগনোসিস, সঠিক ডায়াগনোসিস। এখন দেখা গেছে যে ডায়াগনোসিস ছাড়াই অনেকে মুরগি পালে, কোনো কিছু ডায়াগনোসিস কোনো কিছু দরকার নাই, মেডিসিন বা ডিলার দেয়, ডাক্তার বা নিজেরা দেয়, বা ভালো হচ্ছে। ভালো হচ্ছে কেন? কারণ মুরগি তো ভালো হবেই, কারণ যেই রোগ হচ্ছে এটা তো কোনো রোগই না। হ্যাঁ, এটা দেখা গেছে এমনিতে এমনিতে বলতে এমনি তো মারা যায় অনেক কারণে, আমার নর্মাল একটা মর্টালিটি আছে, অথবা আইবিএস গাউটের ক্ষেত্রে এমনি মারা যায়, এটা চিকিৎসা করলেও তা না করলেও তা। হয়তো আপনার কাছে মনে হবে যে আমি চিকিৎসা করছি পরে ভালো হয়ে গেছে, অথচ এটা এই এতদিন পরে ভালো হবেই। হ্যাঁ, গাম্বুরু হয়েছে, এটা তো 5 দিন পরে ভালো হবেই, আপনি চিকিৎসা করলেও না না করলেও হবে। তো এই আপনাদের মনে করতেছেন, আমার মনে করে আমি এটা দেওয়ার কারণে এটা ভালো হয়েছে, এরকম মনে করে ওইটাকে একটা বড় সমস্যা মনে করে এটার উপরে চিকিৎসা করে খরচ করতেছে। এইখান থেকে তো মানে কি খরচ কমানোর সুযোগ আছে। আমি তো অনেক জায়গায় কামড়ের ক্ষেত্রে চিকিৎসাই করি না, বা দিল নর্মাল অ্যান্টিবায়োটিক ছাড়া চিকিৎসা করি, বা সাথে যদি অন্য সমস্যা থাকে
আমাশা থাকতে পারে, মাইকোপ্লাজমা বা সালমোনেলা থাকতে পারে, সেক্ষেত্রে দরকার হইতে পারে। কিন্তু গাম্বুরু হইলে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে 2টা 3টা, এটা তো হতে পারে না। এইসব জায়গায় কাজের সুযোগ আছে, মানে ডায়াগনোসিস করতে হয়। মুরগি যাই হয়, মুরগি বিভিন্ন সমস্যা হয়, সব ক্ষেত্রে চিকিৎসা দরকার হয় না বা অ্যান্টিবায়োটিক দরকার হয় না, এটার জন্যই ডাক্তার দরকার। তাহলে সঠিক ডায়াগনোসিস, আমাদের দেশে যে মুরগিকে যত ধরনের চিকিৎসা করা হয় তার প্রায় 70%-এর ক্ষেত্রে কোনো ডায়াগনোসিস ছাড়াই চিকিৎসা হয়। ডায়াগনোসিস ছাড়াই মানে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, চিকিৎসা হচ্ছে, কিন্তু কিসের জন্য হচ্ছে এবং এটা কোন ধরনের, ওটার জন্য কি অ্যান্টিবায়োটিক লাগবে না না লাগবে, নাকি ভ্যাকসিন লাগবে, নাকি ব্যবস্থাপনা ঠিক করলেই ঠিক হবে, এভাবে আলাদা করে তো চিকিৎসা হচ্ছে না। তাহলে সবার জন্যই এক্ষেত্রে কাজের সুযোগ আছে, ডায়াগনোসিস করতে হবে সঠিকভাবে যে আসলে কী হয়েছে, তারপরে যা দরকার তা করতে হবে। তাহলে দেখা যাবে যদি আমরা সঠিক ডায়াগনোসিস করি, তাহলে দেখা যাবে বাস্তবে যা মেডিসিন খরচ হচ্ছে তার অর্ধেকও লাগবে না, ওগুলো লাগবেই না অর্ধেক। কারণ ডায়াগনোসিস করি লাস্টে যদি আমরা করি, দেখা যাবে অনেক ক্ষেত্রে লাগবে, অনেক ক্ষেত্রে লাগবে না। তাহলে 50%-এর বেশি খরচ কমানো সম্ভব। তাহলে সঠিক ডায়াগনোসিস, তাহলে একজন ডাক্তারের জন্য, একজন খামারির জন্য এই ডায়াগনোসিসটা অবশ্যই খামারির একটা কী বলে মৌলিক অধিকার, যে আমার কি হয়েছে সেটা আমার কাছে প্রকাশ করা, আমাকে জানানো। তাহলে ডায়াগনোসিস অবশ্যই সঠিক হইতে হবে এবং সেভাবে চিকিৎসা করতে হবে। কোনো কিছু হইলেই খামারি মেডিসিন অ্যান্টিবায়োটিক দিতে থাকে, ডিলার দিতে থাকে, বা অন্য কেউ ডাক্তারও হইতে পারে, এটা করা যাবে না। ডায়াগনোসিস করে তারপর দিতে হবে। তাহলে একজন ডাক্তারের অবশ্যই দরকার আছে সঠিক ডায়াগনোসিস, সেই অনুযায়ী ট্রিটমেন্ট। এই হলো একটা। তারপর হলো ব্যবস্থাপনার ক্ষেত্রে তো অনেক ধরনের সমস্যা আমাদের দেশে। লাইটিংয়ের সমস্যা, লাইটিংয়ের তীব্রতা কখন বেশি দিতে হবে, যেমন বাচ্চা মুরগিতে বা প্রথম সপ্তাহে লাইটিংয়ের পাওয়ার বেশি দিতে হয়, পরবর্তীতে ব্রয়লারের ক্ষেত্রে বা সোনালির ক্ষেত্রে পরবর্তীতে কমায় দিতে হয়। হ্যাঁ, আলোর তীব্রতা কম থাকতে হবে, বেশি দিলে মুরগির স্টেজ পড়বে, দখল পড়বে, সমস্যা হবে। তারপরে দেখা গেছে লেয়ার মুরগি পরবর্তীতে আবার লাইটের তীব্রতা বাড়াইতে হয়। এই ধরনের বয়স অনুযায়ী লাইটিংয়ের ব্যাপার আছে, কয়টা বাল্ব দিতে হবে, কতটুকু উপর দিতে হবে, হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। বাল্বগুলো মুছে দিতে হয়, এই ব্যবস্থাপনা। তারপরে হলো ব্রুডিংয়ের যে ব্যবস্থাপনা, আমরা মনে করি যে ব্যবস্থাপনা মানে বডিকে মানে তাপ দিতেই হবে, বাল্ব দিতেই হবে, শীত হোক গরম হোক, অথচ তাপমাত্রা যদি নর্মাল থাকে স্বাভাবিক 32-33, তাহলে আর বাল্ব জ্বালানোর দরকার নাই, বা যদি 35 থাকে তাহলে বোর্ড আর জ্বালানোর দরকার নেই, এমনিতে ছেড়ে দিতে পারি শেডের ভিতরে। তাহলে ব্যবস্থাপনার দেখ আমাদের গরমকালে এত বেশি তাপ দেয়, বা তাপের কারণে, অতিরিক্ত তাপের কারণে মুরগি সমস্যা হয়, অসুস্থ হয়। তাহলে ব্রুডিং মানেই তাপ দিতে হবে সবসময়, ব্যাপারটা এরকম। শুধু শীতের সময় বা তাপমাত্রা যদি স্ট্যান্ডার্ড না থাকে তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক বিষয় আছে। অনেকে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনা অনেক সময় লাইটিং দিতে থাকে, লেয়ার মুরগি লাইটিং দিয়ে 24 ঘন্টা, 12 সপ্তাহ পর্যন্ত, 8 সপ্তাহ পর্যন্ত, 12 সপ্তাহ হয়ে গেছে এখন লাইটিং বন্ধ করে না। সেক্ষেত্রে পরবর্তী প্রলাপস হতে পারে, মুরগি ওবিসিটি, ফেটি হয়ে যেতে পারে। পরবর্তীতে দেখবেন মুরগি ওজন বেশি, প্রলাপস হয়ে যাচ্ছে, ডিম ঠুকাঠুকি করতেছে, ডিম আটকে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হয়। তাহলে ব্যবস্থাপনার কারণে দেখা যাচ্ছে 20 সপ্তাহ হয়ে গেছে আর প্রোডাকশনে আসে না, 22 হয়ে প্রোডাকশন 25 হয়ে গেছে, প্রোডাকশন পিকে আসে না, ভালো আসে না। এগুলো হলে যে প্রথম অবস্থায় ব্যবস্থাপনা ভালো ছিল না, যার কারণে পরবর্তীতে সমস্যা হয়েছে। এগুলো সমস্যার সমাধান তো আর ওই আগে ফিরে যাওয়া যাবে না। তো এই ব্যবস্থাপনার জন্য আপনার পরবর্তীতে লস হতে পারে। এরপরে মনে আপনি মুরগি পালতেছেন ধীরে ধীরে আপনার ব্যবস্থাপনা যদি ঠিক না রাখেন, ব্যবস্থাপনা ভ্যাকসিনেশন, হ্যাঁ, আদার্স, হ্যাঁ, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে, বয়সের সাথে অ্যাডজাস্ট করে, দেখা গেছে প্রোডাকশন অনেক বেশি, আপনার 95-98, সেটার ব্যবস্থাপনা যেরকম হবে, 90% হলে এটা প্রোডাকশন একরকম হবে না, 85 হলে একরকম হবে না। প্রোডাকশনের সাথে তার একটা ব্যবস্থাপনা একরকম হবে। প্রোডাকশন কম হলে একরকম হবে। প্রোডাকশন যত বেশি হয়, রোগ ব্যাধি তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কলেরা, টাইফয়েড 5, 7, 9 এগুলো বেশি হবে। তারপরে দেখা যাচ্ছে পোলিওটা অবস্থায় এক ধরনের রোগ হয়, তার এক ব্যবস্থা না। দেখা যাচ্ছে পোলিওটা অবস্থায় ভ্যাকসিন করতেই আছে প্রতি মাসে মাসে, অতিরিক্ত ভ্যাকসিনের কারণে দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। আগের ভ্যাকসিন, পরের ভ্যাকসিন, এত ভ্যাকসিনের পরে আগেরটা টাইটারও শেষ, পরেরটা দিচ্ছে, ওইটার মানে টাইটার, তো আপনি ভাইরাসটা ঢুকে দিচ্ছেন, এটার জন্য তো অ্যান্টিবডি তৈরি হইতে হবে। অ্যান্টিবডি, আগের অ্যান্টিবডি খরচ হয়ে যায়, কারণ টাইটার ভ্যাকসিন দিলে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইতে লাগে, প্রোটিন লাগে। এবার ভ্যাকসিনও এক ধরনের মুরগির জন্য দখল। এই ব্যবস্থাপনার কারণে দেখা গেছে বুলেট অবস্থায় মুরগির রানীক্ষেত অনেক বেশি হয়, অথবা সাব ক্লিনিক্যাল ফর্মে হয়, অ্যান্টারাইটিস হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল কী বলে, সাব ক্লিনিক্যাল অ্যান্টারাইটিস থেকে পরবর্তীতে মুরগি শুকিয়ে যায়, রানীক্ষেত হয়। এই জন্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাপনা ভালো হলে
মুরগি অসুস্থ কম হবে, আপনার মেডিসিন খরচ কম হবে। তাহলে এখানে ব্যবস্থাপনার জন্য কিন্তু ডাক্তার দরকার। এরপরে হলো দেখা গেছে এমন একটা রোগ হয়েছে, এটা তাৎক্ষণিকভাবে এটা সমাধান বা এটা ব্যবস্থাপনা করতে হবে। এখন আপনি যদি প্রথম অবস্থায় ওই রোগটা নির্ণয় না করেন তাহলে এটা সমাধান পাবেন না। যেমন H5 বা 7 যদি প্রথম দিন ধরা পড়ে, তাহলে ওখান থেকে মুরগি সরাই ফেলে আর সমস্যা হয় না। তাহলে আপনার এই মুহূর্তে যদি ডাক্তার ওইটা ডায়াগনোসিস না করে, আপনার যদি 4-5 দিন পরে ধরা পড়ে, তাহলে তো কিছু করার সুযোগ নাই। তাহলে আপনার এটা উপযুক্ত সময়ে যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে পদক্ষেপ নেওয়া যায়, তাহলে আপনার দেখা গেছে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা বেঁচে গেল। তাহলে ওই যে তাৎক্ষণিকভাবে আপনার প্রয়োজন, ওই সময় তো তাৎক্ষণিকভাবে আপনি ডাক্তার পাবেন না। এই জন্য একটা শেডের জন্য, ফার্মের জন্য নির্দিষ্ট ডাক্তার রাখলে যাতে সবসময় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যায়, তাহলে অনেক বিপদ থেকে বাঁচা যায়। হয়তো খামারিদের একটা সমস্যা হলো, তারা মনে করে যে আমি যদি 1,000 টাকা দিই বা 1,500 টাকা ব্রয়লার সোনালি বিভিন্ন খরচ করি, তাহলে তো আমার অনেক টাকা লস। অথচ দেখা গেছে 1,000-এর জন্য 1 লাখ, 10 লাখ, 20 লাখ চলে যেতে পারে, 1 কোটি টাকা লস হতে পারে। এইসব হিসাব নিকাশের অনেক ব্যাপার আছে, হিসাব করতে হবে, সব ক্ষেত্রে হিসাব করতে হবে। ঠিক আছে, তারপরে দেখা যায় অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, দেখা গেছে যে অ্যান্টিবায়োটিকের দরকার নাই, অথবা অ্যান্টিবায়োটিক একটা দিলে হয়, সর্বোচ্চ 2টা দিতে হয়। দেখা গেছে 3টা-4টা অ্যান্টিবায়োটিক এক নাগারে চলতেছে। এত অ্যান্টিবায়োটিক দিলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, কাজের সুযোগই না। আপনি একটা জীবাণুকে মারতে গেলে জীবাণুর অ্যান্টিবায়োটিকের হাত আছে, এরপর হলো জীবাণু অ্যান্টিবায়োটিকে ধরবে। হ্যাঁ, তাহলে একটা অ্যান্টিবায়োটিক একটা জীবাণুকে ধরতে পারে, সর্বোচ্চ 2টা অ্যান্টিবায়োটিক একটা জীবাণুকে ধরতে পারে, আর বেশি পারে না। তাহলে আপনি যা 3টা বা 4টা দিচ্ছেন, তাহলে বাকি অ্যান্টিবায়োটিকগুলা কী বলে কোনো কাজ পাবে না, বেকার। যেমন আপনি একটা চেয়ার দিচ্ছেন বা 2টা চেয়ার দিচ্ছেন, 2টা চেয়ার 2জন লোক বসতে পারবে, এখানে 4জন দিলে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে অপচয় হয়। তাহলে আপনি এত বেশি অ্যান্টিবায়োটিক দিলেই কাজ করবে বেশি, এরকম কোনো সুযোগ নেই। তাহলে এই খরচ কমানোর জন্য ডাক্তার দরকার আছে। তারপর দেখা যায় এমনি মারা যেতে পারে বিভিন্ন কারণে, এটার জন্য ডায়াগনোসিস করে অনেক সমস্যার সমাধান করা যায়, যে খরচ কমানো যায়। তাহলে আমরা দেখেন ব্যবস্থাপনা ডায়াগনোসিসের জন্য তাৎক্ষণিক কোনো একটা সমস্যা, তাৎক্ষণিক বিভিন্ন কারণে টুকটাক সমস্যা হয়ই। হ্যাঁ, টুকটাক মারা যেতে পারে, টুকটাক অসুস্থ হতে পারে, হঠাৎ মারা যেতে পারে, বা বিভিন্ন কারণে এদিক সেদিক হয়। তাৎক্ষণিকভাবে তখন ওই ডাক্তারকে জানালে এটার ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু এটা যদি আপনার ডাক্তার না থাকে, তাহলে আপনি এটা নিজের মতো করে করতে পারবেন না। কারণ আপনি যতই শিখেন সব কিছু আপনি শিখতে পারবেন না। কারণ একজন ডাক্তারকেও পড়াশোনা করতে হয়, সারা জীবন শিখতে হয়। সেখানে আপনি খামারি হিসাবে তো সব কিছু সারা জীবন যতই শিখেন কিছু গ্যাপ থাকবেই। তারপরে হলো অসুস্থ বিভিন্ন কারণে হতে পারে, এটা আমাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা কোন ধরনের অসুস্থ। হ্যাঁ, সব অসুস্থর ক্ষেত্রে করতে হবে না। তারপরে ডাক্তারের জন্য আরেকটা ব্যাপার আছে, আপনি যদি ডাক্তার থাকেন তাহলে আপনার খরচ অনেক কমে যাবে। বাস্তবতা হলো ফিল্ডে দেখা যায় এমনকি যে যত ধরনের খরচ হচ্ছে, যদি সঠিক ডায়াগনোসিস করে ডাক্তার করে, তাহলে অর্ধেক খরচ কমানো যায়। তাহলে দেখা গেছে আমরা আলোচনার বিষয় হলো যে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় কাজ করে সঠিক ডায়াগনোসিস করে অনেক খরচ কমানো যায়, পাশাপাশি মুরগির উপরে স্ট্রেস দখল কমানো যায়। আর মুরগির যত ধরনের রোগ হয় তার মূল কারণ হলো দখল। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে প্রচুর সমস্যা, দেখা গেছে যে ভ্যাকসিন লেয়ারকে দেওয়া হচ্ছে, ভ্যাকসিন লেয়ারের দরকার নাই। রানি গাম্বুরু ভ্যাকসিন, হ্যাঁ, ব্রয়লার মুরগিকে দেওয়ার দরকার নাই, মানে কিল ভ্যাকসিনটা, এমনকি লেয়ারেরও দরকার নেই, এটা দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের ভ্যাকসিন তো প্রচুর লেয়ারে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা লেয়ারে হয় না, আর হইলেও এটা দিলে কাজ হবে না। সেই হিসাবে কমার্শিয়াল লেয়ারে তো ভ্যাকসিন দরকার নাই, এটাও দিচ্ছে অনেকে খামারি দেখা দেখি। এটা ডাক্তারই শিখাইছে, তার নিজের স্বার্থের জন্য, না বুঝের জন্য, অজ্ঞতার জন্য শিখাইছে ভুল করে, এখন তো এটা খামারিরা এটা দিতেছে। তাহলে এবং শুকনা রোগ, মানুষ শুকনা রোগ বলে, আসলে শুকনা রোগ বলতে পৃথিবীতে কোনো রোগ নাই। রোগ সঠিক ডায়াগনোসিস করতে হবে, রোগের নাম বলতে হবে। শুকনা রোগ মানে যখন কেউ কিছু না বুঝে তখন নাম চালিয়ে দেয় শুকনা রোগ, রোগের নাম সঠিক বলে দিতে হবে। এই ধরনের অনেক বিষয় আছে যেগুলা ক্ষেত্রে একজন এক্সপার্ট এখান থেকে খামারির জন্য উপকার হবে এবং তার খরচ কমাতে পারবে। এবং এমন রোগ আছে যেটা ভালো হবে না, হ্যাঁ, তখন এই সিদ্ধান্তটা একজন ডাক্তার বলে দিতে পারে। যদি সিদ্ধান্তটা আপনি সবসময় যে চিকিৎসাই করলে ভালো হবে এরকম না, এমন রোগ হয়েছে যে H5 হয়েছে, ডাক্তার হয়তো বলবে যে এটাতে আর কাজ হবে না, তাহলে আপনি বিক্রি করলে এটা তো 5 লাখ টাকা পাবেন। তাহলে চিকিৎসা না, আপনাকে একটা পরামর্শ দিলে, পরামর্শের কারণে আপনার 5 লাখ টাকা বেঁচে গেল। অথবা যদি 10,000 মুরগি থাকে, 5-10-এ 50 লাখ বেঁচে গেলো শুধু একটা পরামর্শের জন্য। ঠিক আছে, তাহলে পরামর্শ অনেক ধরনের উপকারে আসে।
তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।